স্বস্তির পাই নাই। আমি অনুরোধ করব ভাই, আমরা কিন্তু সরকার গঠন করি নাই, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। আমরা নির্বাচনের জন্য চেষ্টা করছি, আমরা নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার প্রেসার দিচ্ছি। এখানে একটি দল নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, নির্বাচনকে পিছানোর জন্য অনেক ধরনের ষড়যন্ত্র করছেন। কখনো বলছেন ইসলাম সরকার নির্বাচন আগে করতে হবে, কখনো বলছেন সংস্কার করতে হবে। কাজে এই একটি ধুমজালের মধ্য দিয়ে থেকেই আজকে যদি আপনারা এই আমাদের যে বিষয়টা বললাম সেই বিষয়টা নিয়ে যদি আপনারা এইখানে বেশি এখানে সম্পৃক্ত হয়ে যান, তাহলে কিন্তু আমাদের দলের ইমেজ বৃদ্ধি হবে না, ইমেজ কমে যাবে, ইমেজ ক্ষুণ্ণ হবে এবং তার ফলশ্রুতিতে কিন্তু আমাদের ভোটও কমে যাবে। আজকে গতকালকে আমাদের বিএনপির জাতীয় ইসলামী সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ফ্যাসিবাদরা ষড়যন্ত্র করছেন, তারা আগামীতে আরো রাজনৈতিক সুযোগ চাচ্ছেন। এবং গতকালকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেছেন ফ্যাসিবাদ যদি ক্ষমা চেয়ে নির্বাচন আসতে চায় তাহলে কোনো আপত্তি নাই। আজকে একটু আগে আমাদের পেশাজীবী আত্মার মাহফিলে আমাদের বিএনপি মহাসচিব ঘোষণা দিয়েছেন, তাহলে এই যে ফ্যাসিবাদরা দীর্ঘ 15 বছরের ধরে আমাদের বুকের উপর চেপেছিল, তাদের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বিএনপির 700 নেতাকর্মী গুম হয়েছেন, 1000 নেতাকর্মী গুম হয়েছিলেন এবং 60 লক্ষ নেতাকর্মীর নামে এইখানে প্রায় 1.5 লক্ষ মামলা হয়েছে। এখানে মুসলিম ভাই আছেন, আরো অনেকে আছেন, তারা সেই সময় গ্রেপ্তার হয়েছিলেন, জেলে গিয়েছিলেন। আজকে এই যে বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু আমাদের বিএনপি যুবদল ছাত্রদল থেকে 800 নেতাকর্মী শহীদ হয়েছেন এবং টোটাল প্রায় 2000 মানুষ শহীদ হয়েছেন। 30,000 মানুষ কেউ চোখ হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ সারা জীবনের জন্য পঙ্গু হয়েছেন। এতগুলো শহীদ, এতগুলো লাশ, তার বিনিময়ে ক্ষমা চাইলে আপনি নির্বাচনের সুযোগ দিবেন। আমরা এখানে বিএনপি মনে করি এইখানে আবারও এই রাষ্ট্রকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আগামী নির্বাচন যেন ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত না হয় সেইখানে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশন সহ অপরাপর নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যে তারা জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত নিচ্ছেন এবং তার পূর্বে কোনো স্থানীয় সরকার নির্বাচন ব্যাপারে তাদের কোনো চিন্তায় নাই। সেনাবাহিনীর প্রধান ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না হলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা। গত পরশুদিন এই অন্তর্বর্তীকালীন সরকার বললেন যে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে, কিন্তু গতকালকে যে কথা বললেন সেইখানে আমরা সন্দেহ দেখছি। কাজেই এই প্রিয় ঝোলশাসীবাসী, এই জমি জায়গা বিচার সালিশ নিয়ে প্লিজ নিজেকে সম্পৃক্ত করবেন না। এইখানে বিশেষ করে থানা আছে, ওসি আছে, এসিডেন্ট আছে, তহসিলদার আছে, তারা সেইখানে জমি সংগত বিষয়গুলো ফয়সালা করবেন, তারা দেখবেন। কিন্তু এইখানে আপনারা সম্পৃক্ত হয়ে আমার কাছে মনে হয় আমরা এতদিন এই 7 মাসে আমরা নিজেরা ক্ষতি করেছি, আমাদের লাভ কোনো হয় নাই। কি লাভ হয়েছে ভাই? জমি সংক্রান্ত জড়াইয়ে আমাদের লাভ হয় নাই। যেখানে আমরা দীর্ঘ 17 বছর ধরে ক্ষমতার বাইরে আছি, আমাদের সামনে একটা সামান্য সুযোগ আসছে, সেইখানে সেই সুযোগটা যদি আমাদের এই রকম নিজের একটি অপকর্মের মধ্য দিয়ে সম্পৃক্ত হয়ে যে আমরা নষ্ট করি, তাহলে কিন্তু আমাদের প্রিয়তা তারেক রহমান বারবার বলছেন সারা জীবন আপনাদেরকে পস্তাতে হবে। কাজে আসুন, সময় আছে, আমরা নিজেরাই সংশোধন হই, নিজেরাই আমরা এইসব কাজ থেকে আমরা দূরে থাকি। ভূমি দখল, জমি দখল, দোকান দখল, ধান দখল, পাট দখল, চাকরি বিনিয়োগ, অর্থ গ্রহণ, এমন কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকি। আমি আজকে এখানে বলছি আমাদের গত 17 মার্চ আমাদের প্রিয় তারেক রহমান কেন্দ্র থেকে আমাদের মনিটরিং সেল করেছেন, বিভাগীয় মনিটরিং সেল করেছেন। জেলা পর্যায়ে হবেন 25 তারিখে, ঈদের পরে থানা পর্যায়ে হবে। সেইখানে আমাদের কোনো নেতা কর্মী যত বড় হোক না কেন, তার বিরুদ্ধে যদি আমরা কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাই এবং সেই অভিযোগ যদি প্রমাণ হয়, আমি এখানে ঘোষণা দিচ্ছি
আর কিন্তু মাফ করার কোনো সুযোগ থাকবে না। সেই নেতা সেই কর্মীকে তো দল থেকে অব্যাহতি পদস্থগিত বা বহিষ্কার করবই। অত্যন্ত ওই এলাকা আমাদের দল থেকে মাইকিং করে ঘোষণা করা হবে অমুক অমুক তারা দলের শৃঙ্খলা বিরুদ্ধে কাজে সম্পৃক্ত ছিলেন এবং এই অপকর্ম কারণে কাজেই তাকে দল থেকে সকল অব্যাহতি বহিষ্কার করা হয়েছে এবং আজকের পর থেকে ওই নেতার সঙ্গে আমার দলীয় যত নেতা কর্মী সমর্থক আছেন কোনো সম্পর্ক রাখবে না এবং এলাকাবাসীকে অনুরোধ করছি তার সঙ্গে সমস্ত রকম সম্পূর্ণ বিচ্ছিন্ন করার জন্য। আমি চাই না এমন কোনো ঘোষণা ঝড়ের শাসী কোনো নেতা কর্মী সমর্থকের নামে আসুক। এই ঘোষণা আসার চেয়ে নিজেই মরে যাওয়া অনেক ভালো, কি বলেন ভাই, তাই না? কাজে আমি মনে করি এই ক্ষেত্রে আপনাদের করজোড়ে অনুরোধ করছি আপনারা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের এই ঘোষণাটাকে ধারণ করবেন এবং নিজেকে সংবরণ করবেন। আগামী ডিসেম্বরের নির্বাচন জন্য আমরা চেষ্টা করছি, আসুন সেই নির্বাচন যেন সঠিক সময় হয়, সেই নির্বাচনের জন্য আমরা বেশি ভোটের ব্যবধানে আজকে আজকে তাই আমাদেরকে এইখানে শপথ নিতে হবে। সেই শপথের মধ্য দিয়ে আমাদের সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে এটাই, আমরা কিছুদিন ধরে দেখছি একটি দল তারা যেমন জাতীয় সংসদ নির্বাচন ভণ্ড করতে চান। এই দলটি কিন্তু বিগত দিনে তারা স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধাচরণ করেছিলেন। তারা সেই সময় স্বাধীনতা বিরোধীদের সঙ্গে তারা সেই যোগসাজ করে আমাদের যে মহান স্বাধীনতা যুদ্ধ, আমাদের যে মানচিত্রের যুদ্ধ, আমাদের স্বাধীন ভূখণ্ডের যুদ্ধ, সেখানে বিরুদ্ধাচরণ করেছিলেন। এই গোষ্ঠীটি এই দলটি এখন নতুন করে ধর্মকে ব্যবহার করে তারা রাজনীতি শুরু করেছেন। তাতে আমাদের মা বোনদের কাছে পাঠাচ্ছেন সেখানে তালিমের নামে, সেখানে গিয়ে তারা বলছেন আপনারা আমাদের সঙ্গে কাজ করেন, আমাদের সঙ্গে যোগ দেন, আমাদের সঙ্গে ভোট দিবেন, আপনাদেরকে বেহেশতের টিকিট দেওয়া হবে। আমাদের বিভিন্ন মসজিদে যাচ্ছেন, মাদ্রাসায় যাচ্ছেন, সেখানে তারা অনেক ধরনের বক্তব্য দেওয়ার পরে ওই একই কথা বলছেন তাদের সঙ্গে কাজ করলে বেহেশতের টিকিট দেওয়া হবে, বেহেশতে যাওয়ার সেইখানে তারা টিকিট দিবেন। এমনকি বিভিন্ন ওয়াজ মাহফিলে সেইখানেও তারা এমন বক্তব্য দিচ্ছেন এবং সেই মাহফিলে তারা তাদের অনুগত বক্তা নিয়ে আসেন। এইখানে একটি জিনিস খেয়াল করবেন, যারা তাবলীগ করেন এবং যারা ওই দলটি ছাড়া চরমনে এসে অন্য দল করেন, তারা কিন্তু এমন অপসংস্কৃতিকে সম্পৃক্ত না। কিন্তু ওই দলটি, বিশেষ দলটি, তারা সেইখানে তাদের বক্তা নিয়ে আসেন, ওই বক্তা মুখের সামনে কনসুল রাখেন এবং সামনে 30-40টা ছেলে বসায় রেখে সেইখানে তারা বক্তব্য দেওয়ার সময় একটা পর্যায়ে তাদের দলের পক্ষে কাজ করার কথা বলেন। তাদের দলে কাজ করলে এবং তাদের দলে ভোট দিলে আপনাকে কি হবে, আমাদের কোরআনের আইন সেখানে বলবৎ হবে এবং আপনাদের বেহেশতের টিকিট কনফার্ম হবে। আজকের এই মাহফিল থেকে বলতে চাই, আমি ব্যক্তি জীবনে 2বার হজ করেছি। আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে যেখানে কোরআন এবং হাদিস নিয়ে রিসার্চ করা হয়, সেখানে সেমিনার সিম্পোজিয়াম করেছি, সেখানে তাসবির করেছি, তালিম করেছি। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া মুসলিম দেশ, এই 2 দেশে আমি গিয়ে তাবলিগ করেছি। নেপাল, ভুটান, মালদ্বীপ এবং দিল্লি থেকে তাবলিগ করেছি। আমি কোরআন সুন্নাহ নিয়ে বিশেষ করে ঢাকায় থাকলে অনেক জায়গায় তালিম করার চেষ্টা করি। আমি কখনোই শুনি নাই যে পৃথিবীতে মহান রব্বুল আলামিন মাত্র 10 জন পুরুষ এবং 10 জন নারীকে বিনা হিসাবে, বিনা বিচারে জান্নাতের কথা বলেছেন। এর বাইরে যত নবী, খলিফা, সাহাবী, ওয়াজ, সাহাবী, ওলিয়া, গাছ কুটুম, হাফেজ, আলেম, আপনি আমি কাউকে কালকে আমাদের হাসরের মাঠে বিচারের সম্মুখীন ছাড়া কেউ আমরা বেহেশতে যেতে পারবো না। কাজেই আজকে পবিত্র ইসলাম ধর্মকে নিয়ে যারা এরকম মিথ্যাচার করছেন, মিথ্যা কথা বলছেন, পবিত্র কোরআনকে নিয়ে যারা মিথ্যাচার করছে, মিথ্যা কথা বলছেন, আমার মনে হয় আপনাদেরকে তাদের ব্যাপারে সচেতন হওয়া উচিত, তাদেরকে বয়কট করা উচিত, পরিহার করা উচিত, প্রতিবাদ করা উচিত।
প্রয়োজনে তাদেরকে প্রতিহত করা উচিত বলে আমি মনে করি। কি বলেন আপনারা? কি ঠিক আছে?